ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত প্রার্থী নুরুল আমিন এর আইনজীবী ইসমাইল গনি। রবিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। জানা গেছে, চট্টগ্রাম ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে সকালে নির্বাচন কমিশন তা আমলে না নিলে বিকেলে হাইকোর্টের চেম্বার জজ আদালতে আপিল করা হলে সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে ইসি। আমাদের অধ্যক্ষ নুরুল আমিন সাহেব একটা আপিল দায়ের করেছেন নির্বাচন কমিশনে। আমরা বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের লোন ডিফল্টারের ব্যাপারে আমরা শুনানি করেছি নির্বাচন কমিশনে। তো এই আমাদের আমলে গ্রহণ করেন নাই। তখন আমরা সুপ্রিম কোর্টের যে আদেশ হয়েছে আজকে চেম্বার জজ রেজাউল হকের আদালতে, সুপ্রিম কোর্টের আদেশে ওনার হাইকোর্টের স্টে অর্ডারটা ব্যাকেট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এই অর্ডারটা আমরা যখন নির্বাচন কমিশনে পার্সু করলাম তখন নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ওনার প্রার্থীটা বাতিল করেছে এবং নুরুল আমিন সাহেবের আপিলটা গ্রহণ করে সরোয়ার আলমগীরের নমিনেশনটা বাতিল ঘোষণা করেছে। বিকালে পিপল লিজিংস এর একটা আদেশ নিয়ে তারা আবার এটা অবৈধ করাইছে। ঠিক আছে, এখন ওই আদেশের বিরুদ্ধে আমাদেরকে আবার হাইকোর্টে যেতে হবে আর কি।